হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে পটলের দই কোরমা করে দেখাবো। অনেকে হয়তো অনেক রকম কোরমা খেয়েছেন, কিন্তু পটলের কোরমা খেয়েছেন কি জানি না। একবার খেলে কিন্তু এই রেসিপিটা বারবার খেতে ইচ্ছা করবে। আমি কিভাবে এই রেসিপিটা করব, পটলের দই কোরমা, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি পটলটা বেছে নেব। এই দেখুন, পটলগুলো আমার ছেলা হয়ে গিয়েছে। আমি কিন্তু পটলগুলো পুরো খোসা বাদ দেইনি। এই যে একটু একটু খোসা বাদ দিয়েছি আর একটু একটু করে খোসা রেখে দিয়েছি। এখন আমি এই পটলগুলো সব এইভাবে দুই সাইডে মুখ কেটে নেব। আর এই পটলের দই কোরমা করতে গেলে কিন্তু পটলটা পুরো কচি লাগবে। আমি সব কচি কচি পটলই নিয়েছি। এইভাবে পটলের মুখগুলো সব আমি দুই সাইড দিয়ে কেটে নেব। এই যে দেখুন, পটলগুলো আমার সব মুখ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এই দুই সাইডে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি নারকেলটা কুড়ে নেব। এই যে নারকেলটা আমি কুড়ে নিয়ে তারপরে মিক্সিতে আমি একটু দুধটা বের করে নেব, কুড়ে নেব। এই দেখুন, পটলটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি পটলে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেব মিনিট 10 মতো। পটলটা এই যে লবণ হলুদ মাখিয়ে ঢাকনা দিয়ে মিনিট 10 রেখে দেব। এইদিকে আমার নারকেলটাও কোড়া হয়ে গিয়েছে। এই যে নারকেলটাও কুড়ে নিয়েছি। এখন আমি এই যে মিক্সিতে করে নারকেলের দুধটা বের করে নেব। এই নারকেলের দুধটা বের করব। মিক্সিতে আমি এই যে নারকেলটা কোড়া দিয়ে দিয়েছি, দিয়ে এতে একটু জল দিয়ে দুধটা বের করে নেব। এই দেখুন, আমি মিক্সিতে নারকেলটা পিষে নিয়ে চলে এসেছি। এখন আমি দুধটা বের করে নেব এই যে একটা ছাঁকুনির সাহায্যে। এই যে এইভাবে চিপে চিপে আমি দুধগুলো সব বের করে নিচ্ছি। ব্যাস, এই যে দুধগুলো আমার সব বের করা হয়ে গেল। এই যে কড়াইটা আমার হয়ে গিয়েছে গরম। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই যে 10 মিনিটের মতো লবণ হলুদ মাখিয়ে পটলটা রেখে দিয়েছিলাম। এখন আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো একটু আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন, পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলো তুলে নেব। তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা আর এই যে দারচিনি আর 4টে এলাচ। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 2টো পেঁয়াজ কুচি দিচ্ছি। এই যে রসুন থেতো করে রেখেছিলাম, রসুন থেতো দিয়ে দিলাম। পেঁয়াজ আর এই রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। এখন আমি এই যে একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি আর একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটা আবার একটু নাড়িয়ে নেব।
আর এই যে এই টক দইয়ে আমি একটু টক দই নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো। এতে আমি প্রথমে এই যে ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আর দইটা যত ফাটানো হবে তত কিন্তু ভালো হবে। আর এই যে এইতে আমি একটু 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে এই যে দইয়ের সব মশলা দিয়ে নিয়েছি, এখন আমি এটা ঢেলে দিচ্ছি। দইটা দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, এই যে পুরো তেল ছাড়ছে মশলা থেকে। এখন আমি এই ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি মিনিট 10 মতো ফুটিয়ে নেব। আর এই যে 4টে কাঁচা লঙ্কা একটু মুখটা চিড়ে দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এই যে এই দেখুন হয়ে গিয়েছে আমার দই পটলের কোরমা। এটা কত সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু দেখতেও যতটাই ভালো মানে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই রকম করে এই যে দই পটলের কোরমা বানালে আর মাছ মাংস কিছুই লাগে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না, যারা মাছ মাংস খান না, তারা এইভাবে একবার আমি যেভাবে করেছি এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এতে এই রকম করে দই পটলের কোরমা করলে আর কিছুই লাগবে না, এতেই খাওয়া হয়ে যাবে। আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন, আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার এই দই পটলের কোরমা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।